আরও কমেছে পেঁয়াজ, আলু ও সবজির দাম। চালের দাম কমলেও আশানুরূপ নয়, বলছেন ক্রেতা। দাদা দাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু রুমিন ফারহানার। জানাবো তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী দোয়া কর্মসূচি। এদিকে হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। এবং সর্বশেষ জানাবো জামাত এনসিপি জোট চূড়ান্ত পর্যায়ে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আরও কমেছে পেঁয়াজ, আলু ও সবজির দাম। চালের দাম কমলেও আশানুরূপ নয়, বলছেন ক্রেতা। দেশি নতুন পেঁয়াজের সরবরাহ ও আমদানি বাড়াতে থাকায় আরও কমেছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে 18 থেকে 25 টাকা। শুধু পেঁয়াজই নয়, চলতি সপ্তাহে আলু, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সহ শীতকালীন সবজির দামও আরেকটু কমেছে। এছাড়া চাল, ডাল, ডিম, মুরগি ও অন্যান্য মুদিপণ্য আগের দামে স্থির রয়েছে। তবে দাম কমে বাজারে স্বস্তি এলেও তথ্য বলছে অধিকাংশ সবজির দাম গত বছরের একই সময়ের তুলনায় এখনও বেশি রয়েছে। এছাড়া আমনের ভরা মৌসুমের চালের দাম কতটা কমা প্রয়োজন ততটা কমেনি বলে মনে করছে ক্রেতারা। এক্ষেত্রে ব্যতিক্রম আলুর বাজার। সাধারণত অন্যান্য বছর এই সময় আলুর দাম 50 টাকার উপরে থাকে, কিন্তু চলতি বছর 25 টাকা কেজিতে নেমেছে। সবজিতে সন্তুষ্টি প্রকাশ করলেও চালের দাম নিয়ে এখন অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। তারা বলছেন দাম কমলেও এখনও অনেক বেশি রয়েছে। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি শ্যামবাজার গতকাল দেশি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 42 থেকে 47 টাকা কেজি। এক সপ্তাহ আগে পাইকারিতে এই পেঁয়াজের দাম ছিল 60 থেকে 65 টাকা। এছাড়া আমদানি পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল 70 থেকে 72 টাকা। পাইকারিতে কমে আসায় খুচরাতে দাম কমেছে। গতকাল রাজধানীর মালিবাগ, সেগুনবাগিচা, মানিকনগর সহ বিভিন্ন বাজারে খুচরার বেশি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকা কেজি, যা এক সপ্তাহ আগে 85 থেকে 90 টাকা। আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল 95 থেকে 100 টাকা। কৃষি বিপণন অধিদপ্তর ও বাজার তথ্য বলছে খুচরা বাজারে গুটি, স্বর্ণা সহ মোট চাল বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজি। তবে এই দামও বেশি বলছে ক্রেতারা। যদিও গত বছর একই সময় মোটা চাল ছিল 52 থেকে 58 টাকা। বিআর 28, বিআর 29, পাইজাম সহ মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি, যা গত বছর ছিল 60 থেকে 65 টাকা। কাটারি, সম্পা কাটারি, জিরাশাইল সহ সরু চাল বিক্রি হচ্ছে 65 থেকে 90 টাকা কেজি, যা গত বছর একই সময় ছিল 72 থেকে 85 টাকা। মালিবাগ বাজারের ক্রেতা আবুল হোসেন বলেন, মাঝারি মানের 1 কেজি সরু চাল কিনতে এখনও 70 থেকে 75 টাকা লাগছে। আমনের এই ভরা মৌসুমে এটা অনেক বেশি। চালের দাম আরও কমে আসা উচিত। প্রতিবেশী দেশগুলোতে চালের দাম অনেক কম। দাদা দাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু রুমিন ফারহানার। দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, আমি আজকে গ্রামের বাড়িতে দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আমি 17 বছর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি। 17 বছর দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। আমি এলাকার এবং দেশের মানুষের দোয়া চাই। আমি নির্বাচন চালিয়ে যাব। রুমিন ফারহানা আরও বলেন, আমার এলাকার মানুষের প্রতি আহ্বান থাকবে, তারা ভোটের মাধ্যমে জবাব দেবে। 17 বছর কারা তাদের পক্ষ হয়ে কথা বলেছে, তারা ভোটের মাধ্যমে জবাব দেবে। আমার প্রতি অন্যায় হয়েছে, তাদের একটাই দাবি ছিল জোট দিয়েন না, কিন্তু সেই আগতি গ্রাহ্য করা হয় নাই। তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী দোয়া কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবার সহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান দলটি। হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জুমার নামাজের পরে কর্মসূচি পালন করা হবে, একই সঙ্গে দোয়া মোনাজাত করা হবে। রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশে দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিল করা হবে। জামায়াত এনসিপি জোট চূড়ান্ত পর্যায়ে। জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি জামায়াত ইসলামীর সাথে? তবে জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দই টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন জোট নিয়ে টানা বৈঠক চলছে, 50টির অধিক আসন চাচ্ছে বিএনপি। কিন্তু জামায়াত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের উপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত, মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এ প্রসঙ্গে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জামাতের সঙ্গে জোট গঠনের আলোচনা বৈঠক হচ্ছে, তবে অনেক বোঝাপড়া রয়েছে। আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে, তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে এ বিষয়টি এখনো বলা যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে আনুষ্ঠানিকভাবে আসবে। আনুষ্ঠানিকভাবে জোটের আলোচনা বৈঠক চলমান রয়েছে। জোটের মধ্য দিয়ে নির্বাচন হলে আলাদা মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, এ জোট অন্যান্য জোটের মতো নয়, দল এবং প্রতীক বিচ্ছিন্ন করে আমরা জোট করছি না। জোট হবে আমাদের প্রতীক নিয়ে, আমরাই নির্বাচন করব। এ জোট হবে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। জোট গঠনে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা বৈঠক চলছে, 50-এর অধিক আসন নিয়ে কথাবার্তা চলছে। জামাত সূত্র জানায় দলটি 2 শতাধিক আসনের সরাসরি দলীয় প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি, অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের জন্য 80টি আসন ছেড়ে দেবে। বিএনপি তার শরিকদের সঙ্গে সমঝোতায় আসন ছেড়েছেন। এমন পরিস্থিতিতে জামাত ও এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায়। রাতে জরুরি ভিত্তিতে এই দুই দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে এই দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে এমন ইঙ্গিত দিয়েছে দু দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে 27 থেকে 28টি আসন ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী, দুই দলের ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিয়েছে। এদিকে দুটি দলের মধ্যে জোট হচ্ছে এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। তার এমন পোস্টের পর এনসিপি কিংবা জামাত ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার বিকালে এনসিপি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুল সালেহিন বলেন, তার বক্তব্যের বিষয়টি একান্ত তারই। তবে আমরা তো বলছি জোট গঠনের জন্য জামাতের সঙ্গে বৈঠক চলছে, আলোচনা হচ্ছে। চূড়ান্ত হলেই সবাই জানতে পারবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বেশ কয়েক মাস ধরেই বলে আসছিলেন, এনসিপি এককভাবে নির্বাচন করবে। সেই লক্ষ্যে প্রথম পর্বে 125টি আসনে প্রার্থী দেওয়া হয়। দ্বিতীয় পর্বে বাকি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে দলটি। অপরদিকে চলতি বছরের 28 অক্টোবর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বোঝাপড়া করতে পাবেন না। তবে নাহিদ ইসলাম এও বলেছিলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শগত জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্য সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।